জল্পনা কল্পনা, দফায় দফায় বৈঠক আর শেষ সময়ের আর্থিক দর কষাকষি। বাংলাদেশের ফুটবলে নতুন কোচ নিয়োগ নিয়ে গত কয়েকটা দিন যেন থ্রিলার সিনেমার চেয়েও কম ছিল না। ওয়েলসের হাই প্রোফাইল কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে যখন সমর্থকরা স্বপ্নে বিভোর, ঠিক তখনই এজেন্টের ফি নিয়ে জটিলতায় বেচতে যায় সেই চুক্তি। এরপরে সমর্থকদের ক্ষোভ আর সমালোচনা। অবশেষে বাফুফের বৈঠকে সেই নাটকীয়তার অবসান ঘটল আজ। ক্রিস কোলম্যানকে না পেলেও বাফুফের ডেরায় এবার নতুন কোচ থমাস ডুলি। লাল সবুজের ফুটবলের হাল ধরতে এবার ঢাকা আসছেন সাবেক মার্কিন অধিনায়ক ও বুন্দেসলিগা জয়ী কিংবদন্তি ডুলি। গায়ানা জাতীয় দলের অজেয় অধ্যায় শেষ করে অভিজ্ঞতার ঝুলি নিয়ে এশিয়ান ফুটবলের চিরচেনা এই ডাচ আমেরিকান মাস্টারমাইন্ড এখন বাংলাদেশের নতুন কাণ্ডারি। ফুটবলার হিসেবে যেমন বর্ণাঢ্য, কোচ হিসেবেও ডুলির প্রোফাইল বেশ ভারী। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ান ফুটবলকে খুব ভালো করেই চেনেন এই ৬৫ বছর বয়সী ট্যাকটিশিয়ান। ফিলিপাইন জাতীয় দলকে ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে নিয়ে যাওয়ার মূল কারিগরই ছিলেন তিনি। সব নাটকীয়তা পেছনে ফেলে বড় চকমকি নামের বদলে বাংলাদেশ ফুটবল আঁকড়ে ধরেছে এক বাস্তববাদী ও অভিজ্ঞ ট্যাকটিশিয়ানকে। থমাস ডুলির হাত ধরে বাংলাদেশ ফুটবল কি পাবে নতুন কোনো দিগন্ত? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। মিনারুল ইসলাম, এখন।